নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সবাই খুব ভালো থেকো। চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। এটা ছিল আমার 4th অগাস্টের একটি ভিডিও, যেখানে আমি একটি আগমনী লুক শ্যুট করেছি। তো এটা ছিল আমার বাপের বাড়ির পাড়ায় আমার একটা ভাইয়ের বউ। তো ওর সাথে সেদিন সকালেই আমি ঠিক করি যে ওকে আমি এই আগমনী লুকটি করব ওর ওপর। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুব পছন্দ হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমেই ওকে যখন সাজাতে বসি তখন দেখলাম ওর ফেসে প্রচণ্ড হেয়ার ছিল। তো হেয়ার থাকলে কি হয়, আমাদের প্রবলেমটা মেকআপ না বসে না। তো সেক্ষেত্রে আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করে ওই যে হেয়ার রিমুভারের যে আমার কাছে একটা ছোট্ট একটা মেশিন ছিল সেটা দিয়ে হেয়ার রিমুভ করলাম, কিন্তু তারপরেও দেখছি অনেকটাই হেয়ার ছিল। তারপর আমি ওই রেজার দিয়ে আমার হেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার টিস্যু দিয়ে আবার মুখটাকে পরিষ্কার করে নিয়ে আমি ওর মেকআপটা কন্টিনিউ করি। তো দেখো তোমরা, আমি ওর আইব্রোটা আগে সেট করে নিচ্ছি। তারপর পুরো যে অল ওভার মেকআপটা আমি করেছিলাম সেদিন আমার কাছে, মানে আমার স্টুডেন্টরাও ছিল এবং আমার মেকআপ কলকা আর্টিস্টও ছিল আমার সাথে। তো আমরা সবাই মিলে পুরো মানে লুকটাকে পুরো কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি কি জানো তো সবাই, মানে কোনো কিছু করবার পিছনে অনেকের অনেক পরিশ্রম থাকে। অনেকেরই ধারণা যে কোনো একটা মানে মেকআপ বলো বা কিছু বলো, মানে অতি 2-3 ঘন্টার ব্যাপার, তেমন কোনো পরিশ্রমও নেই আর তেমন কোনো ব্যাপারও নেই। কিন্তু যারা মেকআপ আর্টিস্ট হয় তারাই জানে যে কতটা পরিশ্রম করতে হয় কন্টিনিউ দাঁড়িয়ে একভাবে মেকআপ করে যাওয়া, তারপর মেকআপটা হওয়ার পর মানে শুধু তাই নয়, হেয়ার করা, তারপরে প্রচুর প্রচুর জিনিস থাকে যেগুলো অনেকে বোঝে না। তো যাই হোক, আমরা সবাই মিলে পুরো মেকআপটা আমি কমপ্লিট করি। তো দেখো তোমরা, আমি ত্রিনয়নটা আঁকছি, মানে যে যাকে আজকে লুকটা করছি ওর নাম ছিল সুরভি। ওর মুখটা খুবই সুন্দর। তারপর ওর যে থার্ড আইটা আমি করেছিলাম সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপর আমার কলকা আর্টিস্ট প্রিয়াঙ্কা ওর হাতে একটু ডিজাইন করে দিচ্ছিলো এবং আমি একটু গলায় রং করে দিয়েছিলাম, আর হচ্ছে কপালেও একটু হালকা করে শ্যাডো দিয়ে কালার করে দিয়েছিলাম, তাহলে লুকটা অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য তো এটাই আমার এখন নতুন স্টুডিও, যেখানে আমি পার্লারের কাজও করছি এবং বিউটিশিয়ান, মেকআপ সব কিছুরই ক্লাস করাচ্ছি। তো তোমরা পাশে থাকলে আশা করছি আরও অনেক এগিয়ে যেতে পারবো। আর এই যে আমি এই হেয়ারটা করছি তখন আমাকে একটু আমার যে কলকা আর্টিস্ট সেও আমাকে খানিকক্ষণ হেয়ার করতে, মানে আমি ওই সেটিংগুলো করে দিয়েছিলাম স্প্রে দিয়ে, তারপর ও একটুখানি ট্রিপল টংটা মানে ওয়েবার মেশিনটা দিয়ে ও খানিকক্ষণ আমাকে হেল্প করে দিয়েছিল। তো অল ওভার লুকটা তো সবাই খুব পছন্দ করেছে, সবাই আমাকে খুব ভালো বলেছে। আর তোমরাও অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো লুকটা। অ্যাকচুয়ালি আরেকটু যদি আমি এটা বিকেলের আগে করতে পারতাম, তাহলে একটু কাশবনের দিকে গিয়ে যদি ফটোশ্যুটগুলো করতে পারতাম তাহলে ব্যাপারটা আরও সুন্দর হতো। কিন্তু পুরো লুকটা কমপ্লিট হতে হতে আমাদের প্রায় রাত 9টা বেজে গিয়েছিলো। তো তখন তো আর সেটা সম্ভব ছিল না। তো তারপর ঠাকুরের ইচ্ছা সেদিন আমাদের ত্রিশূলও জোগাড় হয়ে গিয়েছিলো পুরো লুকটা কমপ্লিট হওয়ার জন্য। তো তারপর আমি এই যে হেয়ারগুলো করছি ওয়েবার মেশিন দিয়ে, তারপর লিপস্টিক পরাচ্ছি আর ফুল দিয়ে ওর সমস্ত আমি জুয়েলারিগুলো তৈরি করেছিলাম। এই পুরো আইডিয়াটাই আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে একটা আগমনী লুক করব, কিন্তু সময়ের অভাবে ঠিক করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, মায়ের দয়ায় আমি এই লুকটা কমপ্লিট করতে পেরেছি। তো তোমরা দেখো ওকে কতটা মিষ্টি লাগছে মায়ের রূপে। আর ফুলের জুয়েলারিগুলো আমি ওই জুঁই ফুলের সাথে গোলাপ ফুল দিয়ে ওর কানের দুলগুলো আমি তৈরি করেছিলাম। তো
ওরা তো ভীষণ পছন্দ হয়েছে। ও আমাকে বারবার বলছিল, দিদি থ্যাংক ইউ সো মাচ, আমি কল্পনাই করতে পারিনি যে তুমি এতটা সুন্দর করে তুলবে আমাকে। আর সত্যি কথা বলতে আমিও মানে বুঝতে পারিনি যে এতটা লুকটা সুন্দর হয়ে উঠবে। তো যাই হোক, আমি তারপর আবার সমস্ত লুক কমপ্লিট হওয়ার পর একটুখানি ধুনো করেছিলাম, যাতে আমাদের ফটোশ্যুট করবার সময় একটু বেশ পুরো যে ব্যাপারটা, পুরো অ্যাম্বিয়েন্সটা আমরা পুরো মানে মা আসার যে ব্যাপারটা সেটাকে পুরো ফুটিয়ে তুলতে পারি। তো দেখো তোমরা কতটা, আর আমি লিপস্টিকটা পরাচ্ছি তখন পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমার ক্লাসে যদি জয়েন করতে চাও, আমি বিউটিশিয়ান ক্লাস এবং মেকআপ ক্লাস দুটোই করাচ্ছি। আর হচ্ছে আমি অবশ্যই তোমাদের ISO সার্টিফিকেট দেব, এবং আমার আনলিমিটেড ক্লাস রয়েছে। যতদিন তোমরা না ছাড়ছ আমি তোমাদের ছাড়ছি না, যতদিন চাও তোমরা ক্লাসে আসতে পারো। আমি এটা সবার কথায় মাথায় রেখেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এবং ফিজটাও খুব রিজনেবল প্রাইসই রেখেছি তোমাদের সবার কথা ভেবে, যাতে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো। আর কি ব্যাপার হচ্ছে, অনেকেই আছে মানে সবাই তো আমরা সংসারের মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু ব্যাপারটা যখন নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার চলে আসে, সেখানে মানে কোনো বাধা না মেনে এগিয়ে চলা উচিত। কারণ আমাদের নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা খুব দরকার। আমরা মেয়েদের মানে সব সময় যে অপরের কাছে যে মানে হাত পাতা, সেই ব্যাপারটা আমি ঠিক পছন্দ করি না। মানে সব সময় মানে নিজের খরচটা নিজেকে বহন করার যে মধ্যে একটা যে শান্তি আছে, সেটা একটা খুব বড় ব্যাপার। আর এখন প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু করছে এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে। তো আমিও সেই মানে এতে আমিও সেটাই চাই। তো সেই দিকেই আমি আমার লক্ষ্য পূরণের দিকে আমি এগোচ্ছি আস্তে আস্তে। খুব আমার ইচ্ছে যে আমার স্টুডিওটাকে অনেক বড় করব। যদি তোমরা সবাই আমার পাশে থাকো, এবং ভগবানও যদি আমার পাশে থাকে, এবং আমার ম্যামেদের আশীর্বাদ তো আমার সব সময় আমার সাথে আছে, আমি জানি। আর এই যে আমরা সমস্ত লুক ঠিক হয়ে যাওয়ার পর আমরা শ্যুটটা করছি লাস্টে। তো দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে, আর কতটা মুগ্ধ করার মতন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও। অনেক বক করে ফেললাম তোমাদের সাথে। তোমরা সবাই পুজো অনেক ভালো কাটিও, অনেক সুন্দর কাটিও। আর কি জানো তো, লক্ষ্য স্থির রেখে যদি এগিয়ে যাওয়া যায় তো তুমি সফল হবেই হবে। তো যাই হোক, এটা একটা পদ্ম ফুল ফোটানোর একটা ভিডিও করেছিলাম, যেটা দেখতে অপূর্ব লাগছিল। আর আমার তো এই সমস্ত মাইথোলজিক্যাল যে সমস্ত শ্যুটগুলো হয় আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই ফার্স্ট টাইম আমি এই লুকটা করলাম। জানি না তোমাদের কতটা পছন্দ হবে, কিন্তু এটুকু আশা করবো যে তোমরা সব সময় আমার পাশে থাকবে। আর আমি পিছন থেকে ওই ধোঁয়া দিচ্ছিলাম। এতটা অপূর্ব লাগছিল পুরো ব্যাপারটা, খুব ভালো লেগেছে। তো আমার যে কলকা আর্টিস্ট, সেই আমার ভিডিওগুলো করে দিয়েছিল, তো তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে, আমার ফুল টিম যারা আমাদের সঙ্গে কাজ করেছে, আমার স্টুডেন্ট, তারপর আমার কলকা আর্টিস্ট, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর অনেক কথা বলে ফেলেছি, যাই হোক অবশ্যই জানিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখে
তোমাদের কতটা ভালো লাগলো। আর তোমাদের একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক উৎসাহ আর আমার এগিয়ে চলার পথে অনেক অনেক সাহায্য করে। তো সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো পুজোতে।